চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, অন্য কোন কিতাব দিয়ে চলতে পারবে না। পার্লামেন্ট শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে বিসমিল্লাহ দিয়ে। এটাই আমরা চাই, আমাদের আর কোনো চাওয়া নাই। একটা দুঃখের কথা আমার মাথায় খুব ঘুরে, 5ই আগস্টের আগ পর্যন্ত যারা বাংলাদেশে রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, আজকে তাদের মধ্যে দলাদলি। তারা যদি এক থাকে বাংলাদেশের শান্তিকেও নষ্ট করতে পারবে না, ঠিক না? ঠিক। তারেক রহমান কাজ করবে, কারণ রক্ত যার বেশি ঝরে জমিন তার হয়ে যায়। তারেকের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তাকে মেরে মেরে আহত করা হয় নাই। কুকুরকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতা দান করে দেই। এই পরিবারটাকে তছনছ করে দেয়া হয়েছে, ঠিক না? ঠিক। হেন কষ্ট নেই, তাদেরকে দেয়া হয়নি। আমরা তাদের জন্য দোয়া করছি, জিয়াউর রহমানের কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ তারেককে দিয়ে তুমি বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠিত করে দাও। তারেকের যত সৈনিক আছে আল্লাহ সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করো। বিগত 17টা বছর সবচেয়ে বেশি মামলা খেয়েছে কারা? কারা? কয়টা ছিল মামলা? 226টা ছিল মামলা। মিল্টন আমার খুব কাছের ছিল, মিল্টনের বিরুদ্ধে কয়টা ছিল? বহুত, হিসাব নাই। এই জন্য যারা মামলা খায় এদের গুনাহগুলো মাফ হয়ে যায়। মিথ্যা মামলা যারা খায় এরা নবীদের সুন্নত বহন করে। সব নবীদেরকে মিথ্যা মামলা দিয়েছে কাফেররা, ঠিক না? ঠিক। একটা লোকের বিরুদ্ধে যদি 100 মামলা হয় তো জীবনই শেষ, হাজিরা দিতে দিতেই তোর বছর শেষ। সেই মামলা এখনো কিন্তু মিটে নাই। আপনাদের ইউনূস সাহেব খুব সতর্ক লোক, আইন উপদেষ্টা বানিয়েছেন ওই শয়তানের 5টা কুকুরকে। আমি প্রথম বলেছিলাম আরে লাথি মেরে বের করে দাও। এই লোকটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। আইনের ভিতরে যে বসেছে উপদেষ্টা প্রায়গুলো বেনামাজি। আমরা চাই নামাজি লোক আমাদের দেশে আসুক, ঠিক না? ঠিক। আমাদের এখানের বিএনপির প্রার্থীকে তারেক রহমান, জামাতের প্রার্থীকে এই চাষাবাতিজা যদি মিলে যায় আর কেউ থাকবে? আমার খুব ভালো মনে আছে, আমার আব্বা লক্ষ্মীপুর সদরের এমপি হলেন। আব্বার সাথে হাল্লো খুরশিদ, এনির চাচা খুরশিদ চৌধুরী, আপন চাচা। আব্বা মালাটা প্রথম নিয়ে খুরশিদ সদ্দিক গলায় দিলেন। খুরশিদ সদ্দিক কেঁদে ফেললেন, আব্বাকে জড়িয়ে ধরে বললেন, স্যার আপনি এত মহান। বলছে, খুরশিদ মানুষ আমারে ভোট দিছে আর কি, কিন্তু কাজ তো করবা তুমি, কাজ তো করবা তুমি। গোলাম রাব্বানী সাহেব যদি নেতা হন কিন্তু কাজ করবে কে? সর্বোপরি আমরা এখানে দোয়া করছি এই মাটিতে যিনি শুয়ে আছেন জিয়াউর রহমান, যাকে সৌদি আরব চীনে শাজারাতুদ জিয়া, তিনি মিনাতে 35 না 40 হাজার গাছ দিয়েছিলেন। নিম গাছ। কি গাছ? নিম গাছ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঔষধি গাছ কোন গাছ? নিম গাছ। নিম পাতা প্রতিদিন 10টা 5টা করে চিবিয়ে খাবেন, আপনার ভিতরে কোনো বাজে ব্যাকটেরিয়া থাকবে না, আপনার অ্যান্টিবায়োটিক কিছু দরকার হবে না। এত বড় উপকারী গাছ। এই নিমের পাতাও মানুষের শরীরকে ভালো করে দেয়। এখন সৌদি আরবের লোকেরা এই গাছের নাম দিছে জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ, শাজারাতুদ জিয়া। আমি প্রথম গিয়ে ওখানে বললাম যে এই সাজার এই গাছটা কি? বলছে হাজার শাজারাতুদ জিয়া। কাইফে হাজার দিয়া? দিয়া মানে হলো আলো, জিয়া মানে কি? আলো। শব্দ হলো দাল দিয়া, কিন্তু বাংলাতে আমরা লিখছি জিয়া। আরবি উচ্চারণের সাথে মিল নেই। তাই বললাম এটা দিয়া হলো কেন? তারিফ রাইস বাংলাদেশ জিয়াউর রহমান
আল্লাহ আরিফ, তুমি কি বাংলাদেশে জিয়াউর রহমান সাহেবের নাম শুনেছো? শুনেছি। উনি এই গাছগুলো আমাদেরকে উপহার দিয়েছেন। আর রাসূল বলছেন, আজকে যদি তুমি মারা যাও, আজকে যদি তোমার মৃত্যু ডেফিনিট হয়ে যায়, তুমি একটা গাছ লাগাও। এই গাছের পাতা, এই গাছের ফল, এই গাছের নিচে যারা ছায়া নিবে, সবার সওয়াব গুলো আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। রাসূল বলেছেন, বিনা কারণে কোন গাছের পাতাও ছোঁয়া নিষেধ। প্রত্যেকটি পাতা জিকির করে যেমন এই সিজনে আমাদের দেশে, বিশেষ করে আপনাদের এই গ্রামে সবুজের সমারোহ, ঠিক না ঠিক? যেদিকে তাকাই মনটা ভরে যায়। এই সবুজের সমারোহ থাকবে জান্নাতে। জান্নাত হবে সবুজে সবুজে ভরপুর। যাওয়াতা আফদান ফাবে আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ঘন সবুজ দিয়ে আল্লাহ জান্নাতটাকে ভরে দিবেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন এখানে স্কুলের স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা, এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এই কোরআনের ভিতরে সবার কথা আছে না নাই? এক এ টু জেড পৃথিবীতে যত মানুষ আসবে সবার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। দোয়াটা একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার ও মাই লর্ড? আল্লাহ, এই দোয়ার ফজিলত আমি কি লিখব? সাহাবী দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। আল্লাহর সাম্রাজ্যের কোনো সীমানা, ক্ষমতারও কোনো সীমানা নেই। 10 মিনিট আগে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, 10 মিনিট পরে আর দেশেও নাই। কত ক্ষমতাশীল তিনি, ঠিক কিনা? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ। আমার গোলাম যেভাবে বলেছে সেইভাবে লিখে রাখো। আনা আজজি বিহি, আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি। আমি আল্লাহ নিজে তাকে পুরস্কার দিয়ে দেব। প্রশংসার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। যার প্রশংসা যত বেশি, সে তত আগে জান্নাতে চলে যাবে। সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন রাহমাতাল লিল, এই জন্য সবচেয়ে আগে জান্নাতে ঢুকবেন কে? রাহমাতাল লিল আলামিন। এরপরে গ্রাজুয়ালি সব নবী আলাইহিস সালাম ঢুকবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকার জন্য কবুল করেন। জান্নাতে যেতে চান তো? কারা কারা চান না দেখি হাত তুলে দেখান। নতুন মাথা ভালো করে শুনতে হবে। সামি'না ওয়া আতা'না, আগে শুনবো তারপরে মানবো। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ আছে। কি আছে? কিছু কাজ আছে। যেমন বাজারে সদাই কিনি, সদাই কেনার পরে দোকানদারকে কি দেই? টাকা দেন। টাকা যদি না দেন সদাই দিবে তো? কাজ না করলে আল্লাহ জান্নাত দিবেন না। তবে আল্লাহর ক্ষমতা অপরিসীম। তিনি যদি কাউকে ইচ্ছা করে জান্নাত দেন, কারো ঠেকানোর কোনো ক্ষমতা। তবে তিনি বলেছেন যে এই দুইটা কাজ করবা, আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলছেন এই কোরআন হেদায়েত হলো মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? এই গুণগুলো আল্লাহ কোরআনে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আলিফ লাম, পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? আল্লাহ 5টা গুণ প্রথম বললেন। তারপরে এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে আরো 8টা গুণের কথা বললেন। সেই গুণগুলোর কথা বলে বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকাল্লাযীনা সাদাকু, উলাইকা হুমুল মুত্তাকুন।
ওরা হলো সত্যবাদী, ওরা হলো মুত্তাকি। আমরা চাই বিএনপি দেশ গঠন করুক, ক্ষমতায় বিএনপি যাক। সবচেয়ে বড় দল কোনটা বাংলাদেশের? জোরে বলেন। সবচেয়ে গণভিত্তিওয়ালা দল কোনটা? বিএনপি। আর সাথে যদি জামাতের এই সম্পর্কটা ভালো থাকতো, ঐক্য কেউ নষ্ট করতে পারতো না। কিন্তু এখন কেন ঠেলাঠেলি? আমরা চাই বিএনপি দেশ গঠন করুক, ক্ষমতায় বিএনপি যাক, কিন্তু আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, অন্য কোন কিতাব দিয়ে চলতে পারবে না। পার্লামেন্ট শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে বিসমিল্লাহ দিয়ে। এটাই আমরা চাই, আমাদের আর কোনো চাওয়া নাই। একটা দুঃখের কথা আমার মাথায় খুব ঘুরে, 5ই আগস্টের আগ পর্যন্ত যারা বাংলাদেশে রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, আজকে তাদের মধ্যে দলাদলি। তারা যদি এক থাকে, বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। ঠিক না বা ঠিক? আর কোন চাওয়া যার থাকবে সে মুসলমান না। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন, রাসূল যা কিছু এনেছেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ নিজে কসম কাটছেন, ফালা রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন না। কারা মুমিন না? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত ফয়সালা রাসূল যা নিয়ে এসেছেন সেটা দিয়ে না করবা। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখা যাবে না। ইসলাম মানবো কি মানবো না, করবো কি করবো না, এই কুণ্ঠা রাখা যাবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। জিয়াউর রহমানের কাছে সব সময় থাকতো একটা জায়নামাজ। কি থাকতো? জায়নামাজ, একটা ভাঙা সুটকেস। এই আদর্শ যদি বিএনপি ফিরে যায়, বিএনপির স্বাধীনতা, বিএনপির ক্ষমতা আসা কেউ রোধ করতে পারবে না। কিন্তু যদি এই আদর্শ থেকে সরে যায়, বিএনপি আসবে না কখনো। বিএনপিকে আনবে যে নেতা এটা গঠন করেছে, না তার আদর্শ নিয়ে আসবে। ঠিক কিনা? বিসমিল্লাহ যেরকম মুখে বলতে হবে, কাজেও থাকতে হবে। কি কথা কন না কেন? তবে অধিকাংশগুলো চেষ্টা করছে, এটা আমাদের বিনয় আছে। খালেদা জিয়ার শাসন আমলে, জিয়াউর রহমানের শাসন আমলে কোন আলেমের কষ্ট হয়নি, কোন আলেমকে তারা জেলখানায় পাঠায় নাই। ঠিক না বা ঠিক? এই পজিটিভিটি কারোর মধ্যে নাই। আর গত সরকার তো মাশাআল্লাহ, আমি আপনাদের গাবতলী এসেও প্রোগ্রাম করতে পারিনি। প্রোগ্রামের জন্য কত নেতা খেতার অনুমতির দরকার হতো। কোথায় সমস্ত কুত্তা নেতাগুলো? ওসি ঠেলে ডিসির কাছে, ডিসি ঠেলে এসপির কাছে, এসপি ঠেলে এমপির কাছে। কোথায় সব ছাগল পাগল গুলো? কোরআন আল্লাহর কোরআন, জমিন আল্লাহর, আল্লাহর কোরআন পড়বো, কারো অনুমতির দরকার নাই। ঠিক না ঠিক? কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখায় না মুসলমান। আল্লাহ কবুল করুন। আমরা চলে যাব, পৃথিবীতে থাকবো না। মৃত্যুর পরেই প্রথম হিসাব কিসের হবে? নামাজের হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে রাখার পরে মাটি চাপ দিতে আসবে চারিদিক থেকে, মাথার কাছ থেকে আসবে, ডান দিকে, বাম দিকে, পায়ের দিক থেকে। মাথার কাছে যখন মাটি চাপ দিতে আসবে, কোরআন সেখানে দাঁড়িয়ে যাবে।
যারা কোরআন পড়েছে, কোরআন কায়েম করেছে, কোরআনের প্রতিষ্ঠা গঠন করেছে, এত সুন্দর একটা মাদ্রাসা গড়ে দিয়েছে আমার সুমন, কিন্তু ছাত্রী নেই। মাত্র কয়টা ছাত্রী? কয়টা? 42 জন। কেন? আপনারা এত লক্ষ মানুষ, কেন 42টা মেয়ে হবে এখানে? কোরআন শরীফ পড়ানো ওটা সুন্নত না নফল? হ্যাঁ, এই পিছনে থেকে কইছে সুন্নত, এই জন্য তো পড়লে পড়লাম, না পড়লে নেই। কোরআন শরীফ পড়া কি? আরো জোরে বলেন। তো ফরজ নাই, আপনি কি দিয়ে কি করেন? ওই এক লোক শুনছে পাগলি মাথায় দিলে খুব সোয়াব, এখন নামাজ পড়বে, পাগলি তো নাই, লুঙ্গি খুইলা মাথা বেঁধে গেছে কি? গেছে কি? ফরজ ধরছে কি? আপনাদের এই অবস্থা হয়েছে। কিসের স্কুল? আপনার এই সন্তান যদি কোরআন না শিখে, সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন এই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যেই পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেয়নি, যে মা বাবা কোরআন শিক্ষা দেয়নি, যে টিচাররা কোরআন শিক্ষা দেয়নি, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সব অবিশ্বাসীরা বলবে, কাফেররা বলবে, হে আল্লাহ, আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। নাজআলহুমা তাহতা আকদামিনা, ইউল ফিশ দেম আন্ডার আওয়ার ফিট, আমাদের পায়ের তলায় তাদেরকে পিষ্ট করব। আগে তারা জাহান্নামী হবে, তারপরে আমরা জাহান্নামী হব। অথচ আপনার সন্তানের জন্য আপনি কত পরিশ্রম করেন, কত কোরবানি করেন। আপনার সন্তান যদি যখনই বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে পিতামাতার গুনাহ মাফ করে দিবেন কে? পিতামাতার জন্য নূরের বাতি কবরে স্থাপন করে দিবেন কে? এখন কি বানাচ্ছেন এগুলো? সমস্ত স্কুলগুলোতে কোরআন হাদিসের কোন স্পর্শ নাই, একটা সালাম পর্যন্ত শেখানো হয় না। স্কুলের 5 ছেলেরা এখন বিড়ি খায়, আপনাদের এখানে নাই? হ্যাঁ, কি খায়? ও লোকা খায়। লোকা আর কয়দিন খাবে? যখন 6-এ উঠলে শরীরটা বড় হয়ে যাবে, তখন আপনার মুখের সামনে দুয়া ছাড়বে। কি শিখানো হচ্ছে? কোরআনের প্রতিষ্ঠানে দেন, যা কিছু হোক না হোক বাচ্চাটা বিনয়ী হবে, বাচ্চারা পিতামাতার জন্য দোয়া করবে, ঠিক তবে ঠিক। আপনার মেয়েকে দেন কোরআনের প্রতিষ্ঠানে, আপনার ছেলেকে দেন কোরআনের প্রতিষ্ঠানে, ফরজ। ছেলে যদি কোরআন না জানে, আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আর ছেলে মেয়ে যদি কোরআন পড়ে, আগে পিতামাতার আমলনামায় তুলে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আল্লাহ যদি বলেন কোনো সওয়াব নাই, আপনি জোর করে সওয়াব দিতে পারবেন না। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। যদি কেউ বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে, কোনো সওয়াব নাই, গুনাহ হবে। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আসতে হবে সামনের দরজা দিয়ে। কার আইন? কার আইন? আল্লাহর আইন। যেমন মদিনাতে মুসলমানরা একজন ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। এক মুনাফিক ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি গিয়ে বিচার দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল বললেন, ক্ষেতের পানি ছেড়ে দাও। ওই লোকটা রাসূলের বিচারটা পছন্দ হলো না, গেছে আবু বকরের কাছে, আবু বকর, আপনি একটু বিচার করে দেন। রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি একজন কালেমা পড়া লোক। আবু বকর ঠান্ডা মানুষ, বলছে যেটা রাসূল করেছেন ওটার বিরুদ্ধে
কথা বলার ক্ষমতা কারো নাই, ওটা ফাইনাল। গেলেন ওমরের কাছে, বিচারটা সানি করে দেন। আগে করেছেন কে? আগে করেছেন রাহমাতাল লিল। তোমার কি বিচার পছন্দ হয়নি? না, একটু অপেক্ষা করো। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দান আলাদা হয়ে গেল। এখন ওমরের দরকার, ওমরের দরকার। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলো, জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আমার শরীরে হুকুম চলে কার? আমি কার আইনে চোখে দেখি? আরে কথা বলেন না কেন? আপনার এই যে দাড়ি বড় হচ্ছে, কার হুকুম? নখ বড় হচ্ছে, কার হুকুম? খাওয়াগুলো পেটে ঢুকান, আল্লাহ যদি বলেন যে হজম হইস না, হবে হজম? হবে না। বাতাস নিলেন, আল্লাহ যদি বলে আর বের হবি না, হবে বের? কেন আল্লাহর হুকুম মানবেন না? কি সুন্দর দলিল আল্লাহ দিচ্ছেন। 83 সূরা আল ইমরান, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তোমরা কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নিতে চাও? আকাশে, জমিনে, অন্তরিক্ষে, জলে, স্থলে, সব জায়গায় সবাই হুকুম মানছে কার? আল্লাহর হুকুম মানছে। সবাই ফিরে যাবে কার দিকে? মৃত্যুর পরে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহর জন্য সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? এই যে মওদুদ আহমেদ সাহেব আমাকে নতুন মনে করিয়ে দিল, আপনাদের এখানে এমপি ছিলেন, আজকে তিনি নাই, চলে গেছেন কার কাছে? কাউয়া কাদের ছিল, চলে গেছে কার কাছে? এখনো আছে কাউয়া, কিন্তু কাউয়ারে যে কয়বার মানুষ ইন্টারনেটে মারছে তার কোনো হিসাবই নেই। মানুষ চলে যাবে, কিন্তু থেকে যাবে কি? আমল থেকে যাবে। জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুক। যারা তাকে শহীদ করেছে একটাও দুনিয়াতে, তাদেরকে আল্লাহ এমনি সরায়া দিচ্ছে, এটি আল্লাহর দস্তুর। কিন্তু তার আমলটা রয়ে গেছে। একটা পয়সা তো দূরের কথা, ওই ভাঙা সুটকেস রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আপনি কি নিয়ে বিদায় হবেন? যখন ওমর ওই লোকটাকে শরীর থেকে গর্দান ফেলে দিল, সারা মদিনায় প্রচারিত হয়ে গেল, কাতালা ওমর মুসলিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। রাসূল মসজিদে নববীতে ঢুকছেন আর বলছেন, লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হবে। কথা শেষ না হতে জিবরাইল আমিন সূরা নিসার 65 নম্বর আয়াত নিয়ে নাজিল হলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী আলাইহিস সালাম, আপনি বলে দেন আল্লাহর কসম। কসম খাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর কসম খাচ্ছেন। ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, ওরা মুমিন না। যারা রাসূলের বিচার মানে না তারা কখনো মুমিন হতে পারে না। যারা রাসূলের উপরে সন্তুষ্ট না তারা মুমিন হতে পারে না। যারা ইসলামের ব্যাপারে মনের ভিতরে ক্ষুদুর নুদুর তারা কখনো মুমিন হতে পারে না। প্রতিদিন সকাল এবং সন্ধ্যা বেলায় রাসূল একটা দোয়া পড়তেন আর বলতেন, এই দোয়াটা যারা পড়বে দুনিয়াতে থাকতেই তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। পড়েন রাদিতু বিল্লাহি, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহ আমার রব। কোন আওয়াজ নাই, এদের একটু খাওয়া দিতে হবে। সুমন, জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। আপনারা শুধু কাঁচামরিচের শুকরিয়া তো আদায় করতে পারবেন না। বগুড়ার যে কাঁচামরিচ সেটা সারা দুনিয়া এটার নাম। সুবহানাল্লাহ। কয় রকমের কাঁচামরিচ আছে বলুন তো?
দেখছেন কত রকমের আল্লাহর একটা নিয়ামত যদি গণে তুমি শেষ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। কাঁচামরিচের মধ্যে একটা আছে লম্বা, একটা আছে ছোট, কিন্তু ঝাল খুব। কি নাম এটা জানেই না? কি বিন্দি? কারেন্ট মরিচ। খাইলে শরীরে কি হয়? কারেন্ট সৃষ্টি হয়। এটা খাবেন, হার্টের ব্লক ছুটে যাবে, মেডিকেলি পরীক্ষিত। কাঁচামরিচ যারা খায় পেটে গ্যাস জমতে পারে না, হার্ট ভালো থাকে, ফ্রেশ থাকে হার্ট। এই নিয়ামত বগুড়াতে বেশি না কম? বেশি। আর কি নিয়ামত বগুড়ায় আছে? তরি তরকারি আছে না নাই? কোন জিনিসের কমতি আছে বগুড়ায়? আমরা বগুড়া সোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম। আলু সারা পৃথিবীর সব মানুষের প্রিয় খাদ্য কি? আলু। বগুড়াতে বেশি না কম? কোন জিনিস নাই সেটা বলেন? ঢাকার সব সুযোগ সুবিধা এখানে আছে, যাতায়াত থেকে শুরু করে সব। সেই জন্য আল্লাহ বলছেন আমার ইসলামকে মানবা, আমাকে রব পেয়ে যারা খুশি, আমার ইসলাম পেয়ে যারা খুশি, নবীকে নবী পেয়ে যারা খুশি, তাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে দেই। কারণ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি হয়েছেন কে? আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমার নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আপনারা খুশি না বেজার? ইসলাম অনুযায়ী চলবেন তো? চলবেন তো? কারা কারা হাত তুলে দেখান একটু কষ্ট করে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। এবার আল্লাহ, আমার আল্লাহ বলছেন আসল সওয়াব হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। মুমিন আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ আযান হলেই মুমিন কোথায় যাবে? মসজিদে। আর কাফের মসজিদে যাবে না, মুশরিক মসজিদে যাবে না। মুশরিক মসজিদ গড়তে পারে কিন্তু মুসল্লি বাড়ায় না, মুসল্লি কমায়। বহু মুশরিকের পয়সায় মসজিদ হয়। ইমামদেরকে যারা খুন করে তারা ইসলামকে খুন করে, ঠিক না ঠিক? ইমামদেরকে যারা মারে তারা ইসলামকে মারে। আলেমদের সাথে যারা দুশ্মনী করে, আল্লামা সাইদিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন যে নেত্রী, ওনার নাম কি? কয়েক ঘন্টা কেঁদেছেন সাইদি সাহেবের মৃত্যুতে। ওনার পাশে দাঁড়ানো ছিল শহীদুদ্দিন চেদরিয়ানি, আমার নাতি হয় সম্পর্কে। উনি ফোন করেছে, না না ম্যাডাম কাঁদতেছেন খুব। ফোন করেছে আমার এক খাদেমকে, আবুল কালাম আজাদ আজহারি, আমার অত্যন্ত আদরের স্নেহের। সে বলছে আপনার নাতি ফোন করেছে, যে দা ফোন দাও। কোথায় তুমি? বলছে আমি ম্যাডামের কাছে। যখনই সাইদি সাহেবের খবরটা প্রচারিত হলো তিনি অঝরে কেঁদেছেন, অঝরে কেঁদেছেন। ধর্মীয় মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন এই সাইদি সাহেবকে বেগম খালেদা জিয়া। স্বাধীনতার পরে যখন ইসলাম আলাদের কোন নাগরিকত্ব ছিল না, নাগরিকত্ব দিয়েছেন জিয়াউর রহমান। সেই জন্য এই দুই দলের মধ্যে আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। আমরা চাই এক দল আর দলকে ভালোবাসবে। এই পার্থক্য করার জন্যই তো ওই কাঁঠাল রানী সব আয়োজন করতেছে। ও পিনাকির বাড়িও তো আপনাদের বগুড়ায়। হায় রে হায়, সবগুলো খাপের খাপ মিলে গেছে। আল্লাহর কাছে আমরা ঈমান চাই। কি চাই? ঈমানের জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। আর বাচ্চাগুলোকে কোথায় দেব? মাদ্রাসায়। হাই স্কুলে যদি সিলেবাস হয় কোরআনের আমাদের কোনো আপত্তি
নাই। আমরা চাই আমাদের বাচ্চারা কোরআন পড়ুক, আমাদের বাচ্চারা কোরআনের হাফেজ হোক। একটা ছেলে যদি হাফেজ হয়, সে যদি কোরআনের হালাল গুলোকে হালাল মানে, হারাম গুলোকে হারাম মেনে বর্জন করে, কোরআনের উপর আমল করে, ওই ছেলে 10 জনকে সুপারিশ করবে ওয়াজাবাত আলাইহিমুন নার, যাদের প্রত্যেকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হুজুর বলছেন এই হাদিসটি, শুধু হাফেজের কথা বলেছেন, ওদের দুইটা বাড়ান নেই। ফাস্তাযহারা হালালাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, যে হালালকে হালাল জেনে আমল করবে, হারামকে হারাম জেনে বর্জন করবে, ওই লোকটি, ওই হাফেজ তার 10 জন আত্মীয়কে নিয়ে জান্নাতে চলে যাবে। কোন আত্মীয়? যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমরা চাই আমাদের ছেলেগুলো এরকম হোক। সে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহর উপর ঈমান আনার মানে কি? আল্লাহর উপর ঈমান আনার মানে হলো আল্লাহর আইনটা মানতে হবে, ঠিক তবে ঠিক। আল্লাহ ছাড়া কারো হুকুম আমরা মানি। যেমন কালেমার ভিতরে একটা কথাই আমরা বলি, লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এই কালেমার ভিতরে কি পড়ছো? এই কালেমা পড়ার কারণে রাসূলকে মারা হলো, এই কালেমা পড়ার কারণে রাসূলকে মক্কা ছেড়ে বিদায় করে দেয়া হলো, এই কালেমা পড়ার কারণে বেলালের অঙ্গহানি করে দেয়া হলো, বেলালের পিটিয়ে পিটিয়ে অজ্ঞান করে বেলালের বুকের উপর পাথর চাপা দেয়া হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। মুখের কাছে আবু জেহেল গিয়ে বলছে, এখনো তুমি কোরআনের পথ থেকে সরে যাও, মুহাম্মদকে বলে যাও। সুমাইয়া তার সমস্ত থুতু মুখের কাছে এনে আবু জেহেলের মুখে মেরে দিলেন, আর বললেন, আমি দুনিয়া ছাড়বো কিন্তু মুহাম্মদকে ছাড়তে রাজি। হাতের বল্লম দিয়ে এমন জোরে লজ্জাস্থানে আঘাত করেছে আবু জেহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। তিনি শহীদ হয়ে গেলেন। আমরাও যদি ঈমান রক্ষার জন্য জীবন দিতে হয় রাজি আছেন না নাই? আরো জোরে বলেন। হেফাজতের হুজুরদেরকে রক্ষার জন্য এই খালেদা জিয়া প্রথম নির্দেশ দিয়েছেন বিএনপির সব জনশক্তিকে, তোমরা থাকবা যতক্ষণ পর্যন্ত আলেমরা থাকেন। ঠিক না বে ঠিক? আরে কথা কন না কেন আপনারা? একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলেছে। সাইদি সাহেব যতদিন বাহিরে ছিলেন, এমন কোন সপ্তাহ যেত না ম্যাডাম সাইদি সাহেবের পরামর্শ নিতেন না। তারপরে আরেকজন আলেমকে সবচেয়ে বেশি ভালোবাসেন ম্যাডাম কামালউদ্দিন জাফরি, আব্দুল্লাহ জাফরি। আমাকে বহুবার তিনি বলেছেন, এবং 2005-এ যখন 2001-এ যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন, তিনি তারেকের শ্বশুর বাড়িতে আমাদেরকে তিনি আহ্বান করলেন। একটা প্রোগ্রাম ছিল তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আমি তখন দেখেছি তিনি আলেমদেরকে কিভাবে মহাব্বত করেন। আল্লাহ যেন আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বো তো? বলেন তো সবচেয়ে দামি নামাজ কোনটা? কতদিন ভরে নামাজ পড়েন, দামি নামাজটা চিনলেন না। 238 সূরা বাকারা, কত নাম্বার বললাম? 238। আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হেফাজত করো সব নামাজকে, স্পেশালি মধ্যের নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত দিনে, 2 ওয়াক্ত রাতে, মধ্যখানে 1 ওয়াক্ত আছে। কি নাম এটার? আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের এত দাম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনের ফেরেশতাগুলো আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসরের সময় দুনিয়াতে নাজিল হয়। তো একজন লোক যখন আসরে দাঁড়ায়, দিনের ফেরেশতারা বিদায় নেয়, দেখে যায় সে নামাজে দাঁড়ানো, আবার রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো, তার 24 ঘন্টা নামাজের ভিতরে শামিল হয়ে যায়। এজন্য রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, কেউ যদি ইচ্ছা করে আসর ছেড়ে দেয়, তার সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেন।
আর যদি ওই দিনের আসর ছুটে যায়, যে কোনো কারণে যদি আসর সে কাজা করে, ওই দিনের আমল তার নষ্ট হয়ে যায়। আর আসর যদি ছেড়েই দেয়, সারা জীবনের আমল তার বরবাদ করে দিবেন কে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের কথা কেন বললেন? আল্লাহ এখানে ঈমানের কথা বললেন, কিন্তু সূরা বাকারার শুরুতে বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি তোমরা ইয়াকিন আনবা। ইয়াকিন আর ঈমানের মধ্যে পার্থক্য হলো অনেক বড়। যেমন এই মাহফিলটার ব্যাপারে পোস্টারিং হয়েছে, লিফলেটিং হয়েছে, মাইকিং হয়েছে, তখন ওটা ছিল ঈমান। তখন ওটা ছিল কি? আজকে আপনারা এসেছেন লাখ লাখ মানুষ চারিদিক থেকে, আজকে আবার চলে যাবেন, এটি একটা বিশ্বাস। চোখে দেখে তারা বিশ্বাস, চোখের সামনে আনতে হবে আখিরাত। তাহলে আপনাকে দিয়ে কোনো অপকর্ম হবে না, আপনাকে দিয়ে কোনো গুনার কাজ হবে না, কারো জমির আইল ঠেলা হবে না, কোনো মেয়ের ইজ্জত লুণ্ঠন হবে না, কোনো মেয়ের মোহরানা আত্মসাৎ হবে না। অবশ্য গাবতলের লোকেরা ভালো, মোহরানা দিয়েই সবাই বিয়ে করে। হ্যাঁ, কোন সংস্কৃতি এটা? কোত্থেকে চালু হলো? মোহরানা বাকি, বাকির নাম, বাকির নাম। তোমার মোহরানা দিচ্ছ কত? কত সুন্দর মানুষ। আল্লাহ আমার নতুনটা আরো বড় নেতা বানায় দাও। এটা হলো ইসলাম। রাসূল 11টা বিয়ে করেছেন, টোটাল 13টা। সব বিবিদের মোহরানা দিয়ে তারপরে ঘরে এনেছেন। আর আমাদের মাশাআল্লাহ মোহরানা তো দেয় না, উল্টা কি খায়? যৌতুক। যৌতুক অবশ্য গাবতলি নাই। হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোর বিবি যদি তোরে মাফ না করে, আল্লাহ তোরে মাফ করবে না। একটা সুই পরিমাণ জিনিসও বিবির কাছে চাওয়া জায়েজ নাই। বিবি 1000 কোটি টাকা ইনকাম করলে আপনাকে দেওয়ার কোনো এখতিয়ার নাই। যদি দয়া করে দেয় আপনি খেতে পারেন, কিন্তু যদি না দেয় জোর করে বিবি থেকে আদায় করার কোনো সিস্টেম নাই। খাদিজাতুল কুবরার সব সম্পদ রাসূলের পায়ে অক্ষ করে দিয়েছেন, কিন্তু রাসূল যখন মা খাদিজাকে ঘরে এনেছেন, 19টা ওট তার মোহরানা আদায় করেছেন, তারপরে তিনি কবুল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতকে সামনে রাখবা, ঈমান আনবা আখিরাতের উপর। আখিরাতকে সামনে রাখলে আমাদের অবস্থা হবে ওই মহিষী নারীর মতো। রাতের অন্ধকারে তিনি জিনা করে ফেলেছেন, জিনার কারণে পেটে বাচ্চা চলে এসেছে। রাসূলের কাছে গিয়ে বলছেন জানাইতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি জিনা করেছি। কিসে? আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার গিয়ে বলছেন জানাইতু ইয়া রাসূলুল্লাহ। কি ছিল মহিলার চোখের সামনে? মহিলা চিন্তা করলেন, দুনিয়াতে যদি কোরআন দিয়ে এটার শাস্তি নিয়ে নেই, এই কোরআন দিয়ে কিয়ামতে বিচার করবেন কে? বিচারের একটাই কিতাব, কিতাবটার নাম কি? কোরআন। এই কিতাব দিয়ে যদি আমি দুনিয়াতে বিচার নেই, আখিরাতে আর সেটার জন্য কোনো কষ্ট করতে হবে না। আবার গিয়ে বললেন জানাইতু ইয়া রাসূলুল্লাহ। রাসূল কেন মুখ ফিরিয়ে নিলেন? মুখ ফিরিয়ে নিলেন এই জন্য, কেউ যখন গোপনে গুনাহ করে, গোপনে তওবা করলে মাফ করে দিবেন কে? আর যখন সে প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে জিনায় ধরা পড়ে, তার শাস্তিটাও প্রকাশ্যে দিতে হয়। ফালিয়াশহাদ তায়ফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনদের একটা অংশের সামনে তাকে শাস্তি দিবা, যাতে সবার জন্য শিক্ষা হয়ে যায়। রাসূল চাইলেন ওই মহিলা যেন গোপনে গিয়ে তওবা করে, কিন্তু মহিলার ঈমান এত বেশি ছিল, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার পেটে বাচ্চা এসেছে নাকি? কয় হ্যাঁ, বাচ্চা এসেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার বাচ্চা প্রসবের আগে আপনাকে শাস্তি দেয়া যাবে? আপনার অপরাধ হয়েছে, কিন্তু পেটের বাচ্চার কোনো অপরাধ। বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে মেয়েরা থাকে আমাদের সামাজিক অবকাঠামোর কারণে। আমাদের সমাজ তাদের অধিকার দেয় না, এই জন্য তারা অনেকেই বাজে পথ বেছে নেয়, ঠিক কিনা? কিন্তু ওই মেয়েদের যদি কোনো ছেলে হয়, আমরা তাকে খারাপ চোখে দেখি না, কখনো না, কখনো দেখবেন না। ছেলেটার তো কোনো পাপ নাই, পাপ করেছে তার মা, ঠিক না? ঠিক। ছেলেটা কি? ছেলেটা কি?
নিষ্পাপ। রাসূল সেটাই বুঝালেন। সন্তান প্রসব হওয়ার পরে রাসূল বললেন ফাসালহু ফি আমাইন, 2 বছর তার দুধ খাওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন, অতএব দুধ ছাড়ার আগ পর্যন্ত তোমাকে শাস্তি দেয়া যাবে না। মহিলা চলে গেলেন, পাহারা দিলেন কে? আল্লাহ পাহারা দিলেন। 2 বছর পরে মহিলা ওই শিশুর হাতে শুকনা খাবার দিয়ে হাজির। ওই মহিলা জানতেন এই শাস্তি যদি তিনি বহন করেন তিনি আর দুনিয়াতে থাকবেন না, কারণ বিবাহের পরে যদি কেউ জিনা ব্যভিচার করে তার শাস্তি হলো পাথর মেরে তাকে উড়িয়ে দাও। একটা শাস্তি যদি বাংলাদেশে কার্যকর হতো এত পরকীয়া হতো না, এত বাজে কাজ হতো না। ঠিক না ঠিক? পরকীয়ার জন্য অবশ্য আমাদের ভাইয়েরাও দায়ী। বিয়ে করে আপনি ফট করে বিদেশে চলে যান, 2 বছর 3 বছরের জন্য বিবি রেখে, কে দিয়েছে এই লিবার্টি? আপনাকে এই অধিকার দিয়েছে কে? ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 226 সূরা বাকারা। আপনি 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। ওমর ফারুক যখন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, সবাই আসার পরে ঘুমাতো, উনি আসার পরে রাস্তায় রাস্তায় হাঁটতেন, কার কি অসুবিধা আছে, কষ্ট আছে, সারা রাত হাঁটতেন। ফজর পড়ে তারপরে বাসায় ফিরতেন। একদিন হাঁটছেন, দেখে যে এক বাসা থেকে গানের আওয়াজ আসতেছে, মেয়ের কণ্ঠের গান। তিনি পিছন দিক দিয়ে বাড়িতে ঢুকে পড়লেন। যখনই ঢুকলেন ভিতরের মেয়ে বলছে যে আমার বাড়িতে ঢুকেছো, তুমি 3টা বড় অপরাধ করেছো, দাঁড়াও। যখনই ওমর ফারুক শুনলেন 3টা অপরাধ, তিনি দাঁড়িয়ে গেলেন। কি অপরাধ? মহিলা প্রথম বলছে আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল্লাহ বলেছেন বাড়ির সামনের দরজা দিয়ে আসতে, তুমি পিছন দিয়ে ঢুকলা কেন? 1 নম্বর অপরাধ। দ্বিতীয় অপরাধ, সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তুমি নিজের ঘর হোক অন্যের ঘর হোক অনুমতি এবং সালাম না দিয়ে ঢুকবা না। তুমি অনুমতিও নাও নেই, সালামও দাও নেই। ওমর ফারুক সাথে সাথে নিজের ভুল স্বীকার করলেন। এটাই হলো মুমিনের কাজ। ভুল করলেই মুমিন স্বীকৃতি দিবে কার কাছে? আল্লাহর কাছে। সাথে সাথে তিনি বললেন, কত বড় ওমর, কোন ওমর? রাসূল বলছেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হয়ে যেত। কোন ওমর? ওমরের সিদ্ধান্তের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে। ওমর ফারুক সিদ্ধান্ত দিয়েছেন একটা, সাহাবায়ে কেরাম আরেকটা। ওমর ফারুকের উপর সিদ্ধান্তের উপর কোরআন নাজিল করেছেন কে? কোন ওমর? বসতেন এখানে, শত শত মাইল দূরে তার চোখ থাকতো, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হিমসে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন পাহাড়ের উপর। তিনি খুতবায় দাঁড়িয়ে বললেন ইয়া সারি আল জাবাল আকবিল, হে পাহাড়ে আরোহণকারীরা সামনের দিকে যাও। মসজিদে নববীর লোকেরা বলছে আপনি জুমা পড়াচ্ছেন এখানে, এখানে পাহাড় পেলেন কোথায়? আমরা কোথায়? কাকে কি নির্দেশ দিচ্ছেন? তিনি বলছেন আমি জুমা পড়াচ্ছি এখানে, কিন্তু আমার চোখ শত শত মাইল দূরে, ওখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, আমি তাকে যুদ্ধের নির্দেশনা দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? যে হুজুর বলছে সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কি লাভ হলো বলেন? লাভ হলো মিস্টার ইবলিস আশেপাশে থাকলে দৌড়, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এগুলো বেশি পড়বেন, 4টা কালিমা বেশি পড়লে আপনার রিজিক বাড়বে, আপনার শরীর সুস্থ থাকবে, সব রকমের ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। এখন তো রোগের কোনো সীমানা নাই, এই তসবিহগুলো মানুষকে রোগ মুক্ত রাখে। ওমর ফারুক যখন এটা বললেন, ওই মুজাহিদরা যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, লোকেরা জিজ্ঞেস করলো কয়েক জুমা আগে আপনাদেরকে ওমর ফারুক নির্দেশ দিয়েছেন, আপনারা কে শুনেছেন? ওই লোকেরা বলছে তোমরা যা শুনেছ আমরাও তাই শুনেছি। নীল নদের পানি শুকিয়ে ফেলতো দৈত্যরা, জিনেরা সুন্দরী রমণী বলে দিলে এটা ছেড়ে দিত। এখনো বলি সিস্টেম হিন্দু ধর্মে আছে না নাই? ওমর ফারুক যখন ক্ষমতায় বসলেন, ওনার কাছে মিশর থেকে আসলো, জি ইয়া রাসূলুল্লাহ, এই যে ওমর খলিফাতুল মুসলিমিন,
বছরের একটা সময় নীল নদের পানি শুকিয়ে যায়। 4টা নদীর জন্ম হলো জান্নাতে। কয়টা নদী? আরে কথা বলেন না কেন? নীল নদ, দজলা, ফোরাত, টাইগ্রিস, আরেকটা নদী। এই 4টা নদীর জন্ম জান্নাতে। জান্নাতি মাছ হলো তেলাপিয়া। নীল নদে সবচেয়ে বেশি কোন মাছ? তেলাপিয়া। তেলাপিয়া খাবেন, অসংখ্য রোগের ঔষধ। ইন্টারনেটে এগুলো প্রায় আসে। এখন পয়সালারা তেলাপিয়া খায় না, কারণ এটা গরিবের মাছ। গরিবেরই তো হাট ভালো, আর পয়সারই তো হাট খারাপ। ঠিক না বা ঠিক? গরিবের শরীর খুব ভালো, 2 কেজি গোস্ত দিলে খায়া কয় আরো 2 কেজি দে, আমি আসি। আর পয়সালারা দিলে 1 টুকরা খায়া কয় আমার দৌড়ছে। তো দরাই থাকবে তো। তেলাপিয়া খাবেন, আর খাবেন পাঙ্গাস। পাঙ্গাসের তেল হার্টের মহা ঔষধ। এটা আমার কথা না, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির যিনি এক সময় সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, তিনি বলেছেন তার লেখনীর ভিতরে। ওমর ফারুক বললেন আবার একটা চিঠি নীল নদকে নিয়ে দাও। তিনি লিখলেন ইয়া নাহারে নীল, উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির। কথা কন না কেন? বিএনপি কে বলা হতো কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? জানেও না, জানেও না। কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইলা নাহারে নাইল। নীল নদ তোমাকে লিখছি, এই চিঠি পাওয়ার পরে তুমি আর শূন্য থাকবা না, তুমি ভর্তি হয়ে যাও। চিঠি ছাড়তে দেরি, ভরতে আজও সেই নীল নদের পানি 1 ছটাক কমে যায় না। পৃথিবীর বিশুদ্ধ পানিদের একটি পানি নীল নদের পানি। ওমর ফারুকের এই গুণ শুধু 1টা 2টা নয়। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়জনের একজন। সেই ওমর ফারুকের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। আবার এই ওমর ফারুকের ব্যাপারে রাসূল বলছেন আমি মেরাজে গেলাম, ওযু করছি, সামনে তাকিয়ে দেখি জান্নাত। এত সুন্দর একটা বিল্ডিং জান্নাতে, আমি এত সুন্দর বিল্ডিং আর কখনো দেখি নেই। আমি জিব্রাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? সাইয়েদনা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ ওমর ফারুকের জন্য বানিয়েছে। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু তার ঘর ছিল বালুর। কিসের ঘর? নিচে বালু, চারিদিকে খেজুর পাতার ছাউনি। এই ছিল ওমর। দুপুরের সময় রেস্ট নিতেন খেজুর গাছের তলায়। আর এখন আমাদের প্রাসাদ হয়েছে, পয়সা যার যত বেশি তার ভয় তত বেশি। ঠিক কিনা? যার পয়সা কম তার কোনো ভয়, যেখানে সেখানে ঘুমাইতে পারে। রিকশাওয়ালা কোথায় ঘুমায়? রিকশার উপরে। নিলে আর কি নিবি? নৌকার মাঝে কোথায় ঘুমায়? নৌকায়। আর আমাদের যেগুলোর পয়সা বেশি এগুলোর পাহারাদারও তারপরে ঘুম নাই। চোখ এমনি তাকায় রয়েছে, কয় ঘুমান না কেন? কয় ঘুমান আসে না, ট্যাবলেট খা। ট্যাবলেট না, দুনিয়া খাইলেও তোর ঘুম আসবে না। অন্য মানুষের ঘুম হারাম করেছিস, আল্লাহ তোর ঘুম ছিনিয়ে নিয়েছে। ঠিক কিনা? অন্য মানুষের শান্তি নষ্ট করেছ, তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? ওই সময়কার রোম থেকে ওমর ফারুককে দেখতে আসলেন একজন অ্যাম্বাসেডর। এসে তিনি তালাশ করছেন মদিনায়, আয়না কুসুরুকুম, তোমাদের বাদশার প্রাসাদ কোথায়? লোকেরা বলল লাইসা লানা আমির, লাইসা লানা মালিক, আমাদের কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছেন। দুপুর বেলায় তিনি কোন গাছের নিচে শুয়ে আছেন। বলছে বলো কি তার ঘর নাই? বলছে ঘর হলো খেজুর পাতার ঘর। কোন গাছের তলায় তিনি ঘুমিয়ে আছেন। দেখতে কেমন? সামনে চুল কম, পেছনে ঘাড় পর্যন্ত লম্বা চুল, বুক ভরা দাড়ি, লম্বা আকৃতির। ওই লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়া একজন
হাতটাকে বালিশ বানিয়ে শুয়ে আছে। তিনি মিলাতে লাগলেন, লোকদেরকে জিজ্ঞেস করলেন, মান হাদার রাজুল, উনি কে? বলছে আমিরুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি হলেন আমাদের আমির ওমর ফারুক। লোকটা দেখে কাঁদতে শুরু করলো আর বলল, আদিলতা আমিনতা, তুমি মানুষকে আদল দিয়েছ, মানুষের হক দিয়েছ, আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করে দিয়েছে। আমরা মানুষকে হক দিব, তাহলে আমাদের হক দিবেন কে? ওই মহিলাকে রাসূল বললেন, কোমর পর্যন্ত গাড়িয়ে দাও। কোমর পর্যন্ত গাড়িয়ে দেওয়া হলো এবং তাকে স্টোনিং করা হলো, পাথর মারা হলো। চারিদিক থেকে পাথর মারা হচ্ছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। একজন সাহাবীর গায়ে সে রক্ত পড়লো। সাহাবী একটা গালি দিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, কাকে গালি দিয়েছো? এই মহিলাকে তোমরা চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, পুরা মদিনাবাসীর জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। কি বরকতি মহিলা! এই জন্য আখিরাত চোখের সামনে রাখবেন। চোখের সামনে যারা আখিরাত রাখে তারা কোরআন পড়ে। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ফাইদা ক্রাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বা, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা ঈমান এনেছে আর যারা আখিরাতে ঈমান আনে নাই তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। তারা দেখে না, আপনাকে হাজার তালাশ করবে, কিন্তু আপনি কোরআন পড়বেন, আপনাকে তারা দেখবে না। যেমন রাসূলকে দেখতো না। সূরা তাব্বাত ইয়াদা যখন নাযিল হয়, আবু লাহাবের স্ত্রী জামিলা হাত পাথর নিয়ে রাসূলকে মারার জন্য বের হলো। খুঁজতে লাগলো, আয়না মুহাম্মদ। রাসূল বললেন আবু বকর। তিনি কাবার সামনে বসা ছিলেন। আবু বকর, জামিলা আসতেছে পাথর নিয়ে, আমাকে খোঁজ করবে। আমি এখন কোরআন পড়া শুরু করব। জামিলা তোমাকে দেখবে, কিন্তু আমাকে দেখবে। কথা কন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু আমাকে দেখবে না। রাসূল কোরআন পড়া শুরু করলেন। জামিলা আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নাইনা সাহেবক, তোমার সাথী কোথায়? আবু বকর বললেন, একটু আগে এখানেই ছিল। তিনি পাশে বসে আছেন, কিন্তু জামিলা তাকে দেখে নেই। হিজাবাম মাসতুরা। যখন কেউ কোরআন পড়ে তার সব বিপদ মুসিবত দূর করে দেন কে? যখন করোনা আমাদের দেশে সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে, ওই সময়কার প্রধানমন্ত্রী কাঁঠাল রানী বলছে, হেফজখানাগুলো খুলে দাও। মনে নাই আপনাদের? কি খুলে দাও? হেফজখানা খুলে দাও। ওর উদ্দেশ্য ছিল দুইটা, মরলে হুজুরা মরুক, অথবা দেখতে চাই কোরআন কিভাবে মানুষকে প্রটেক্ট করে। ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা যখন উঠে কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু হলো। এরপরে যখন মসজিদগুলো খুলে দেয়া হলো, করোনা চিরতরে ভাগলো। ভ্যাকসিন যারা দিয়েছেন তারা মরেছেন। এখন যারা অসুস্থ হচ্ছে, ভ্যাকসিনের বিষক্রিয়া, এই চুলকানি, তারপরে এই যে রক্ত জমাট বেঁধে যাওয়া, সবগুলো ভ্যাকসিনের সব রোগগুলো এখন। এই সব যারা ভ্যাকসিন দিয়েছেন তারা শেষ, আর যারা ভ্যাকসিন দেন নেই তারা সুস্থ আছে।